27শে জুলাই রবীন্দ্র সদনের অবনীন্দ্র সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও সংস্কৃতি সঙ্গম 2025। মুক্তি সূর্য মিশন ও মুক্তি সূর্য পত্রিকার সম্মিলিত প্রয়াসে এই মহতী আয়োজনের সূচনা হয় বিশিষ্ট শিল্পী পৌশালী মান্নার অনবদ্য রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে। তার কণ্ঠে যেন ছুঁয়ে গেল বাংলার মাটির গন্ধ, প্রাণের গভীর টান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের একঝাঁক ব্যক্তি, ডক্টর প্রকাশ মল্লিক, ডক্টর ব্রততী ভট্টাচার্য, ডক্টর নির্মল করণ, কবি পিনাকি বসু, কবি প্রবীর চৌধুরী ও কৌশিক গাঙ্গুলি। তাদের ভাবনার আলোকছটায় আলোকিত হয়ে উঠল সভামঞ্চ এবং মুগ্ধ শ্রোতাদের হৃদয়ে ছড়িয়ে পড়ল এক অনন্য সাহিত্যিক আবেশ, এক যে সাংস্কৃতিক মিলন মেলা। কবিতা, প্রবন্ধ, গান আর আলোচনার মধ্যে দিয়ে গড়ে উঠল এক সৌন্দর্যময় বৃত্ত, যেখানে শিল্প আর মানবিকতা পাশাপাশি হাঁটে। এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠল পরিবেশ সচেতনতার এক প্রতীকী কার্যক্রম। প্রত্যেক অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। এ যেন শুধু উপহার নয়, এক সবুজ প্রতিশ্রুতি, আগামী প্রজন্মের জন্য এক নিবেদিত ভালোবাসা। যেখানে শব্দে থাকে চেতনা, সুরে থাকে প্রাণ, যেখানে গাছের ডালে ডালে গড়ে ওঠে ভবিষ্যতের আশ্রয়। সাহিত্য ও সংস্কৃতি শুধু আকাশের দিকে তাকায় না, মাটির কাছেও মাথা নত করে, ভালোবাসে, বাঁচায়। এইভাবেই সাহিত্য ও সংস্কৃতি সঙ্গম 2025 হয়ে উঠল শুধু এক অনুষ্ঠান নয়, এক আত্মার উৎসব, সাংস্কৃতিক প্রতিজ্ঞা আর এক সবুজ আগমনের আহ্বান। তারই কিছু নিদর্শন তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে। আমরা যদি প্রকৃত শিক্ষা করতে পারি তবেই কিন্তু আমরা এই সমাজের উন্নয়ন করতে পারবো বলে আমার ধারণা। যাই হোক, আমি অনেক জ্ঞান দিলাম, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যদি আমার এই আলোচনায় আপনারা দুঃখ পেয়ে থাকেন তবে আমি ক্ষমা প্রার্থী। এবং একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মহান হতে পারবো না, তাহলে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? তখন তিনি বলেছেন, একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তে যদি যন্ত্রণা লাঘব করতে পারে তাহলে সেই মানুষটার জীবন সার্থক হতে পারে। তাই এখানে যারা কবিরা আছেন, তার কবিতা হয়তো দেশে বেরোয় না, তার কবিতা হয়তো মুক্তি সূর্যের বেরোয়। পোড়া রুটির স্বপ্ন। এখন গভীর রাত, নগরীর বুকে নিকষ অন্ধকারে হায়নার মতো নেমে এসেছে। বুভুক্ষু বুক হতে শরীরী বিভঙ্গি, ক্ষুধা, প্রেম, যৌনতার প্রাগৈতিহাসিক অন্ধকারে ঢাকা পড়েছে সব বৃত্ততার ইমারত সূর্য। মাঝে মাঝে বুলেটের অন্ধকার চিরে চলে যায় দু একটি উল্লাসী গাড়ল, আর বিবাদ থামে ডাস্টবিনে, পুকুরে, পাগলে। তারপর আরও অন্ধকারের খোঁজে কুণ্ডলীকৃত হয়ে এক পেট ক্ষুধা নিয়ে ঘুমাবার স্বপ্ন দেখে উঠলাম। রাত্রির রূপকথা ঘেরা হিম অন্ধকারে উষ্ণতা, ধোঁয়া, গণিকারা ভিড় করে। ছেঁড়া কম্বলে কুণ্ডলী পাকায় দুটি ভুখা পেট। শরীরে উত্তাপ খুঁজে অষ্টাদশী বিবর্ণ চাঁদে, আর বখাটে সন্ধানের স্টিয়ারিং পিছে দেয় উষ্ণ দেহ, বিবর্ণ চাঁদ আর পোড়া রুটির স্বপ্ন। মিলিত হয়েছি আজকের এই হলে, যে আমরা নিজেদের আত্মনির্যাস থেকে কিছু কবিতার আকারে বের করে প্রত্যেককে শোনানোর জন্য। আমরা চাচ্ছি আগামী মাস থেকে আমাদের একটা ট্যাবলয়েড টাইপের একটা ম্যাগাজিন বেরোতে চলেছে। আমরা প্রতি মাসে প্রত্যেক কবির কবিতা আমরা নেব। আমাদের যারা এই ম্যাগাজিনের দায়িত্ব থাকছেন তারা এই কবিতাগুলো দেখে তার মধ্যে 4টা করে কবিতা প্রতি মাসে আমরা ম্যাগাজিনে রাখছি। এবং যাদের ছোট গল্প আছে, কারণ কোনো কিছু ভ্রমণ কাহিনী লেখার থাকলে সেগুলো আপনারা পাঠাবেন। আমার নম্বর তো প্রত্যেকের কাছে আছে মনে হয়।
আর আজকে আমাদের একজন চলে গেছেন আমাদের ছেড়ে, বনমালী। ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায় নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইছে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায়, তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, নীল
চাঁদ ভেঙেছে